বিমানবন্দর থেকে গুলশান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরার নিরাপত্তায় কোনো ঘাটতি রাখেনি আইন শৃঙ্খলা বাহিনী। বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন পর্যন্ত নিরাপত্তায় নিয়োজিত ছিল সেনাবাহিনী, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর ৩,০০০ সদস্য। দলের পক্ষ থেকে যানজটের ভোগান্তি এড়াতে ছিল কড়া নির্দেশনা, তবে শেষ পর্যন্ত নেতাকর্মীদের বাঁধ ভাঙার ঢল আর নিয়ন্ত্রণে রাখা যায়নি। দলের নেতাকর্মীরা বলছেন, বেগম খালেদা জিয়ার জন্য মানুষের যে ভালোবাসা, এই উচ্ছ্বাস সেই প্রমাণই দিয়েছে। ইশতিয়াক ইমনের রিপোর্ট। ৪ মাসের চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সাথে 2 পুত্রবধূ। একদিকে নেতাকর্মীদের উপচে পড়া ভিড় ও নিরাপত্তা, অপরদিকে কর্মব্যস্ত দিনে যানজটের সাথে সময়মতো এসএসসি পরীক্ষার্থীদের যাতায়াত। সব মিলে গুরুত্বপূর্ণ দিনটির সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাটা ছিল আইন শৃঙ্খলা বাহিনীর জন্য কঠিন চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় সেনা, নৌ, বিমান বাহিনী, পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর ৩,০০০ সদস্য নিয়োজিত ছিল বেগম খালেদা জিয়ার নিরাপত্তায়। বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত প্রতিটি পয়েন্টে ছিল সেনা ও পুলিশের সরব উপস্থিতি। পুরো পথে খালেদা জিয়ার গাড়িবহর ঘিরে ছিল সেনাবাহিনী, পুলিশ ও তার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী। দলের নেতাকর্মীরা বলছেন, দলীয় প্রধানের নিরাপত্তার আয়োজনে তারা সন্তুষ্ট। উনি দীর্ঘদিন চিকিৎসা শেষে আজকে দেশে আসছেন। আসলে আমরা আবেগে আপ্লুত। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের জন্য, আমাদের জন্য অনেক বড় সম্পদ। আমরা নিজেরা উদ্যোগী হয়ে আমরা চেষ্টা করছি যে রাস্তা একদম এক পাশে দাঁড়ানোর জন্য, যাতে ফুটপাতে দাঁড়াই এবং কোনো গাড়ি ঘোড়া চলাচলের জন্য কোনো যেন সমস্যা না হয়, মানুষের জন্য কোনো ভোগান্তি না হয়। যানজট পরিস্থিতি সামাল দিতে ভোর থেকেই পুলিশের পাশাপাশি ছিল সেনা সদস্যদের তৎপরতা। নেতাকর্মীদের ভিড় আর যানজট সামলাতে পুলিশকে নিতে হয় বাড়তি ব্যবস্থা। গাড়ির প্রেশার খুবই বেশি, কারণ ওই যে ফ্লাইওভারে যে গাড়িগুলো যাইতো সবগুলো গাড়ি এখন নিচ দিয়ে আসতেছে। আমাদের অতিরিক্ত ফোর্স নিয়োগ করা আছে, সাথে আমাদের যে সেনাবাহিনী সহযোগিতা করবে। পুলিশ জানায়, বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তায় কোনো ঘাটতি রাখা হয়নি। প্রত্যেকটা মোড়, প্রত্যেকটা জায়গায়, পুরো রাস্তায় আমাদের পুলিশের ডিপ্লয়মেন্ট রয়েছে সিঙ্গেল লাইনে, এবং আমরা সকল অফিসার ফোর্স আমরা অন গ্রাউন্ডে রয়েছি। আমাদের পেট্রোল রয়েছে, সিভিলে আমাদের পার্টি রয়েছে। পরিস্থিতি বিবেচনা করে দিনের প্রথম ভাগে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল ও সিএনজি চলাচলের অনুমতি দেয় মেট্রোপলিটন পুলিশ। নানা ব্যবস্থার পরও বিমানবন্দর থেকে খালেদা জিয়ার গাড়িবহর রওনা হলে ঘিরে ধরে নেতাকর্মীরা। এতে পুরো সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়, তৈরি হয় তীব্র যানজট। বিমানবন্দর থেকে গুলশানের বাসভবনে পৌঁছাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরের সময় লাগে 2 ঘন্টা। ইশতিয়াক ইমন, 71, ঢাকা।